আমি আজকে আপনাদেরকে মূলোর পরোটা করে দেখাবো। এটা একদম নতুন পদ্ধতি একটা, আর খুব সোজা, আর এটা এত টেস্টি হয় যে আপনারা যখন খাবেন তখন বুঝতে পারবেন যে টেস্টটা এত সুন্দর। একদম নতুন পদ্ধতি আর খুব সোজা পদ্ধতি এটা। আপনি যদি একবার ট্রাই করেন তখন দেখবেন যে এইভাবেই আপনারা মূলোর পরোটাটা বানাচ্ছেন। তাই চলুন রান্নাটা করা যাক। আমি 4টে মতো মূলো নিয়েছি, আগে থেকে ধুয়ে রেখেছি। এবার মূলোর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত মূলোর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব। এবার গ্রেটার দিয়ে, সেটা বড় দানা গ্রেটার, সেটা দিয়ে মূলোগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। এবার কেটে নিচ্ছি পেঁয়াজ। আমি একটু মাঝারি সাইজের 2খানা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি কুচি কুচি করে নেব। এবার নিয়ে নিচ্ছি ধনে পাতা, আর এটা ধনে পাতা কুচি কুচি করে নিচ্ছি। এবার নিয়ে নিলাম খানিকটা লঙ্কা, কতগুলো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেইভাবে লঙ্কাটা নেবেন। আমি লঙ্কার পরিমাণটা একটু বেশি দিলাম, ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল চামচ মতো নুন, 1 টেবিল চামচ মতো আমচুর পাউডার, আর 1 টেবিল চামচ মতো চিলি ফ্লেক্স। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার লাগবে হাফ বাটি মতো সর্ষের তেল। এই সর্ষের তেলটা কীভাবে ইউজ করবো আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে। এবার ময়দাটা আগে থেকে মেখে রেখেছিলাম, নুন আর চিনি দিয়ে একটু তেল ময়াম দিয়ে, সাদা তেল ময়াম দিয়ে ময়দাটা মেখে রেখেছিলাম আধ ঘন্টার আগেই। এবার আমি গোল আকারে একটা পরোটা মতো বেলে নিচ্ছি, রুটির আকারে গোল মতো করে বেলে নিচ্ছি। আমি এটা ময়দা দিয়ে করেছি, আপনারা এটা আটা দিয়েও করতে পারেন, কিংবা আটা আর ময়দা মিশিয়েও করতে পারেন। তাতে কিন্তু টেস্টে খুব একটা হেরফের হবে না। আমি আজকে ময়দা দিয়ে করলাম। একটা রুটি বেলে রাখলাম, আর একটা এরকম করে গোল মতন করে রুটিটা আমি বেলে নেব। খুব একটা বড় লেচি নিয়ে নিই, মাঝারি সাইজের লেচি নিয়েছি, আর একটু পাতলা করে এই বেলছি। আপনার বাড়িতে এটা ট্রাই করে দেখবেন, খুব সোজা পদ্ধতি, আর খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে। যারা এই রান্নাটা খেয়েছে আমার এই রেসিপিটা, তারাই কিন্তু খুব প্রশংসা করেছে। আমি রিকোয়েস্ট করব আপনারা অন্তত একদিন এটা বানিয়ে দেখুন। এবারে এই রুটিটার উপরে আমি দিয়ে দিচ্ছি খানিকটা মূলো কুচি, গ্রেট করে রেখেছিলাম যে মূলোটা, সেটা দিয়ে দিলাম খানিকটা। দিয়ে দিলাম খানিকটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচি, খানিকটা কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি আমচুর পাউডার, নুন আর চিলি ফ্লেক্স দিয়ে যে মিশ্রণটা বানিয়েছিলাম পাউডারটা, সেটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। এটা অন্য কোনো তেল দিয়েও করা যায়, কিন্তু সর্ষের তেল দিলে সর্ষের তেলের যে একটা ঝাঁঝালো স্বাদ আছে, সেটা কিন্তু আর ফ্লেভারটা আপনারা বুঝতে পারবেন। এই তাই না আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে আপনারা যখন এটা বানাবেন তখন অবশ্যই সর্ষের তেলটাই ইউজ করবেন। এখানে খুব ভালো একটা ফ্লেভার আসে, আর খেতেও কিন্তু টেস্টটা অনেক বাড়িয়ে দেয়। আমি আরেকটু মূলো, গ্রেট করে রাখা মূলোর মধ্যে নিয়ে নিলাম, একটু কম হলো মনে হচ্ছিল। যত বেশি পরিমাণে স্টাফিং দেবেন ততই কিন্তু পরোটার স্বাদটা ভালো হবে। তাই যতটা সম্ভব বেশি বেশি করে স্টাফিংটা দিয়েই পরোটাটা বানাবো। আমার ছড়িয়ে দিলাম পরোটার ওপরে স্টাফিংটা। তারপরে
আর একটা পরোটা যেটা আগে বেলে রেখেছিলাম সেটা আমি ওপর থেকে চাপা দিয়ে দিলাম। এবার সাইডগুলো একটু মুড়ে দিতে হবে যাতে স্টাফিংটা বেরিয়ে না যায়। হাত দিয়ে চেপে চেপে মুড়ে দিতে হবে এটাকে, স্টাফিংটা যাতে একদম বেরিয়ে না যায়। খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় এই মূলোর পরোটাটা, আর খেতেও কিন্তু খুব অসাধারণ লাগে। শীতের সময় নানান রকম সবজি তো ওঠেই, তার মধ্যে কচি কচি মূলো দিয়ে আমি কিন্তু প্রায় সকালে জলখাবারে কিংবা রাতের ডিনারে কিন্তু আমি এটা বানাই। সাইডগুলো বেশ চেপে চেপে দিয়েছি। এবার চারুটা ভালো করে গরম করে নিয়েছি। একটুখানি অয়েল ব্রাশ করে দিলাম, সামান্য একটু অয়েল ব্রাশ করে দিলাম, দিয়ে আমি পুরভরা মূলোর পরোটাটা এরপরে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে পিঠটা সেঁকে নেব। এক পিঠ সেঁকা হয়ে গেলে উল্টে দিয়ে আর একটা পিঠ ভালো করে সেঁকে নেব। দেখুন ভেতরে একদম ফুলে ফুলে উঠছে মূলোর পরোটাটা। একটু মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে যাতে ভিতরটা কাঁচা না থাকে। এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব, আর প্রয়োজন মতো অয়েল ব্রাশ করে দেব। আবারও উপর থেকে অয়েল ব্রাশ করে দিচ্ছি। খুব সুন্দর খেতে লাগে এটা। এটা যেদিনকে বানাবে সেদিন কোনো তরকারি করার প্রয়োজন হবে না, এটাই শুধু শুধুই খাওয়া যাবে। আর কাঁচা তেলে যে একটা ফ্লেভার আসে, কাঁচা সর্ষের তেলে যে একটা ফ্লেভার আসে, সেটাও কিন্তু দারুণভাবে টেস্টি হয়ে ওঠে। আমি আর একটা পরোটা এরকম করে ভেজে নিচ্ছি। প্রয়োজন মতো অয়েল ব্রাশ করে ভাজবো, খুব বেশি অয়েল দেওয়ার প্রয়োজন নেই। আমার তৈরি করা হয়ে গেছে। দেখুন আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি, ভেতরে স্টাফিংটা কত সুন্দরভাবে রয়েছে। দেখুন স্টাফিংটা কত সুন্দর হয়েছে, কত কালারফুল, খেতে কিন্তু দারুণ সুন্দর হয়েছে। আমি আবারও আপনাদের রিকোয়েস্ট করবো একবার অন্তত এটা বানান। আমার মূলোর পরোটাগুলো রেডি হয়ে গেছে। দেখো স্টাফিংটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ সুন্দর হয়েছে। বন্ধুরা তোমার বাড়িতে এটা ট্রাই করো। এটা শুধু শুধুই খাওয়া যায়, তা আমি একটু লঙ্কার আচার নিয়ে নিয়েছি আজকে। শুধুই খাওয়া যায়, এটা কোনো তরকারি টরকারি দরকার হয় না। তোমরা বাড়িতে এটা ট্রাই করো, অসাধারণ হয়েছে।